দেন না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। তো রেসিপিটা হয়েছে, এখানে নিচে আমি হাফ কেজি ব্রয়লারের মাংস আর নিচে বারোই পটল। কেউ পটল, আমরা কই বারোই পটল, কে কী বলেন কমেন্ট করে জানাবেন। তো এই বারোই পটল দিয়ে আর এই যে ব্রয়লারের মাংস দিয়ে রান্না করবো। তো আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আগে আমি বারোই পটল কেটে নিব। এই বারোই পটলের এরকম করে খোসাটা ছাড়াই নিব। এরকম করে নিলেও হবো, বা এই যে এরকম করে জল উড় পড়বে, আমি অল্প করে ছুলাই নেই। ছুলাই নিলে যে এরকম হবো, তা আমি এরকম করে কেটে নিব। তাই বারোই পটলটা এর লাউ গলবো না, ওই রকমই থাকবো যেরকম করে কাটবো। ম্যাঙ্গো, ইয়ার নাম কে হে ক সাইনেক ছুলাই দে ধরো। আর আছে না, তো দেখে আল্লাহ রে, আমার হাতে কামড় দিল, তাড়াতাড়ি নাও। বিসমিল্লাহ করে খাবা, খাই দিয়ে ঘুমাবা। কি টেস্টি দুধ দিয়ে খাবার সাথে। আম পাওয়া যায় না, শেষ হয়েছে। দারুণ টেস্টি লাগে আর অনেক মিষ্টি। আমের খুশাটা চেটে খাইতেছি। বারোই পটল আমি ভালো করে ছুলাই নিলাম। তো এখন আমি পিস করে কাটে নিব, একটু বড় বড় পিস পিস করে কাটে নিব। এই যে এরকম করে আমি কাটে নিতেছি। আমি বারোই পটল দিয়ে আর ব্রয়লারের মাংস দিয়ে রান্না করবো। কে 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 ব্রয়লারের মাংস দিয়ে আর বারোই পটল দিয়ে রান্না করে খাই নেই, তা আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমি ব্রয়লারের মাংস আর বারোই পটল কীরকম করে রান্না করি। আমি আগে আরও একবার রান্না করে খাইছি, আমার কাছে দারুণ টেস্টি লাগছে। তাই ভাবলাম যে আজকে আমি বন্ধুদেরকে দেখামো, যে বন্ধুদেররা যাতে এরকম করে বারোই পটল রান্না করে খাবো ব্রয়লারের মাংস দিয়ে। তাই আমি এই যে বারোই পটলটা আগে ছুলাই নিতেছি। তার বাদে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হ্যাঁ আমি কীরকম করে বারোই পটলটা রান্না করি সব কিছু বুঝতে পারবেন। আমি পরিমাণ মতন বারোই পটল কেটে নিচ্ছি। এই যে এতটুকু হয়েছে বারোই পটল আমার, আর কিছু থুয়ে দিলাম ভাজা খাবানিকে। আর এইদিকে ব্রয়লারের মাংস আমি ভালো করে অল্প কাটে নিই, কীরকম করে কাটছে বোধহয় দোকানদারে। ব্রয়লারের মাংস পিসটা একটু বড় বড় থন লাগে। ব্রয়লারের মাংস থেকে হাড্ডি দারুণ টেস্টি লাগে, হাড্ডিটা এরকম করে থুই। ব্রয়লারের পিস আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিতেছি। আমার ব্রয়লারের মাংস কাটা হয়েছে, পিস পিস করে কেটে নিছি। তো এখন আমি বারোই পটল আর ব্রয়লারের মাংস ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চুলায় আগুন জ্বালাই নিছি আর এদিকে কড়াইটা বসাই দিছি। তো কড়াইটা ভালো করে গরম করে নেই, তার বাদে বারোই পটল ভাজে নিম। আগুন নিবিস নে। কড়াই আমি ভালো করে গরম করে নিছি। কড়াই দিয়ে দিব সরষের তেল, অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেই হলুদ। এদিকে বারোই পটল আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এই বারোই পটল দিয়ে দিব। হলুদ দেওয়ার সাথে সাথে কালারটা দেওয়া কত সুন্দর হয়েছে। আর হালকা করে এখন আমি ভেজে নিতেছি। বারোই পটল আমি হালকা করে ভেজে নিছি, একটু লাল লাল করে। তো আমি একটা প্লেটে উঠে নিতেছি। কত সুন্দর করে আমি বারোই পটল হালকা লাল লাল করে ভেজে নিছি। তো আমি নামাই নিছি। এই কড়াই আবার সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, কড়াই দিয়ে দিলাম জিরা, তেজপাতা হাফ করে আমি কেটে নিছি, পেঁয়াজ কুচি,
আদা আর রসুন একসাথে আমি ভালো করে থেতলা করে দিয়েছি, দিয়ে দিলাম। আজকে আমি কোনো মশলা বাটি নাই, আমার একটু নখ কাটছে কামড় ধরে, তাই থেতলা করে দিচ্ছি। হালকা করে আমি ভেজে নেই। আদা রসুন পেঁয়াজ আমি একসাথে ভালো করে কষাই নিছি। তো এখন আমি মশলা দিয়ে দিই। হাফ চামচ হলুদ, লঙ্কা পাউডার, যে যেরকম ঝাল খান ওরকম অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন। ধনিয়া পাউডার আর দিব হাফ চামচ জিরা পাউডার, স্বাদ মতন লবণ। ভালো করে আমি কষাই নেই। মশলা দিয়ে দিছি, এন্ড মশলাটা আমি ভালো করে কষাই নিব। মশলা থেকে যখন তেল ছাড়বো তখন আমি ব্রয়লারের মাংস দিয়ে দিব এর মধ্যে। মশলা আমি ভালো করে কষাই নিছি। তো এখন এই যে ব্রয়লারের মাংস দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিন। ব্রয়লার ভালো করে আমি ভেজে নিতেছি মশলার সাথে। কত সুন্দর হয়েছে কালারটা। আর একটু পানি দিয়ে নেই, কত সুন্দর করে তেলের সাথে দেওয়া, খালি তেল আর তেল ওইরকম করে ভেজে নিতেছি। আমি এইদিকে ব্রয়লারটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই যে বাড়াই পটল ভাজি এখন দিয়ে দিব এর মধ্যে। আবার ব্রয়লারের সাথে ভালো করে মিক্স করে নেই। পটল দেওয়ার পরে আমি 2-3 মিনিট সময় আর একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি সিদ্ধ দেওয়ার জন্য ঠিকঠাক মতন সিদ্ধ জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সময় ভালো করে জাল করে নিব। আমি 4 থেকে 5 মিনিট সময় জাল করে নিছি। তো এখন ঢাকনাটা তুলে দেখি কিরকম হয়েছে। কত সুন্দর হয়েছে আর কত সুন্দর থমথমা হয়েছে, দেখছো? আর এই যে বাড়ি পুরোলটা এরকমই আছে, যেরকম করে কেটে দিছে ওইরকমই আছে। তো আমি গরম মশলা দিয়ে উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিয়ে নামাই নিব। গরম মশলা আমি আগে গুঁড়া করে নিছিলাম। নামানির আগে আগে গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয়, তাই আমি নামানির আগে আগে গরম মশলাটা দিয়ে দিতেছি। হয়েছে, এখন আমি নামাই নিব। গরম মশলা দিছি, তার সাথে আরো বলো করতেছে, খুব সুন্দর বাসনা বাড়াইছে। তো হয়েছে, এখন আমি নামাই নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ভাতের সাথে খাইলে দারুণ টেস্টি লাগবো, সাথে একটা লেবু নিয়ে খাইলে আরো দারুণ টেস্টি লাগবো। ব্রয়লারের হাড্ডিটাও কত সুন্দর হয়ে আছে। আর রান্না করে থুইছি কি সুন্দর রান্না করলাম, তার সাথে সাথে একটু নিলাম, খাই দিয়ে কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রয়লারের মাংসটা দাও কত সুন্দর শক্ত। দারুণ টেস্টি লাগতেছে। গরম গরম আছে, সাথে লেবু নিয়ে ভাত দেখলে আরো দারুণ টেস্টি লাগবো। ব্রয়লারের একটা মাংস খেলাম, আর এই যে এখন একটা হাড্ডি খাম। ক্যামেরাম্যানের জিবার জ্বলাইতেছে আমার খাওয়া দেখে রে। তো যারা এখনো এই বারে পটল দিয়ে রান্না করে খান নাই, আজকে আমার এই ভিডিওটা দেখে রান্না করে খাবেন, কিন্তু খাইতে খুব অসাধারণ লাগবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।